প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, এস এম সালমা ব্লগ থেকে। আমি সালমা। তো আপনাদের সাথে মনে করেন কালকে ঈদ, তো কিছুটা আনন্দ আপনাদের সাথে শেয়ার করব। গরু কিরকম কিনলাম, মানে আল্লাহ তালা, আল্লাহর মানে আল্লাহর নামে কোরবানি করব। তো আমাদের গরুটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখাবো। আপনারাও বলে যাবেন কেমন হয়েছে গরুটা। তো সেটা আমি হয়তো বা মনে করেন একদম শেষের দিকে এটা দিয়ে দেব, মানে গরুর ভিডিওটা, কারণ আমি ওটা কালকে রাত্রে করেছি, দিনে যদিও করা হয়নি। তো তারপর আর যেতে পারিনি, পায়ে খুব ব্যথা এবং ঘরদোর গোছগাছের একটা ব্যাপার আছে। তো কয়েকদিন যাবতই ধরেন 15 দিন 20 দিন যাবতই ধরেন টুকটাক একটা দুইটা করে জিনিস কেনা হচ্ছে আর ঘর সাজানো হচ্ছে। তো আজকে ভাবলাম একটু আপনাদের সামনে আমি সামনাসামনি শেয়ার করি। তো এই তো ক্যামেরার মানে শেয়ার করে দিব এখন আপনাদের। তাহলে আমি দেখেন যে কোথায় কিভাবে কোনটা দিয়ে ঘর সাজিয়েছি একটু শেয়ার করি আপনাদের সাথে। ভাবলাম যে ঈদে কীরকম মানে সাজালাম একটু আপুদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আপনারা। ঘাস ঘাস খায় না না আমার স্বামী তো যেটা নসিবে আছে আলহামদুলিল্লাহ এটাই। ছাগলটা সরাই দিতে আস্তে আস্তে বাবা আস্তে আবার এবারে ভয় পাইতেছে আমার ছেলের উপর। ছাগলটা সরাই এই বেশি বান্ধি দিলি তো এরকম হাত যদি এরকম দেয়, মাথাটা যদি এরকম উঠায় তো হাত ভাঙিয়ে যাইব, হাত ভাঙিয়ে যাবো বাবা। তোমার হাত সরাও, তোমারটা না লাগে। তো সবারই স্বপ্ন থাকে ঘর সাজানোর। তো সাধ্যের মধ্যে সবাই যে যেরকম পারে, যার যতটুকু সামর্থ্য সে সেখান থেকেই হয়তো বা ঘর সাজাতে পছন্দ করে। তো আমি আমার বেডরুম থেকেই শুরু করলাম, আমার বেডরুমটা কীভাবে সাজিয়ে নিয়েছি। তো নতুন বিছানার চাদর, এটাও নতুন হয় মনে করেন 8 দিন আগে আমি একটু বিছিয়েছিলাম, তারপর ধুয়ে আবার বিছিয়ে দিলাম। কারণ নতুন আমার অনেক বিছানার চাদর আছে, কিন্তু আমার আর বিছাতে ইচ্ছে করলো না, কারণ এটাও নতুন, তাই এটা দিয়েই শুরু করলাম আমি। এই তো এখান থেকে মানে একটু সাজিয়ে নিয়েছি, মনে করেন সাজাইও নাই, মানে গুছাই নিছি। এটা যে মনে করেন একটু গুছগাছ করলাম। আবার শোয়া হয়ে গেছে বিছনার উপরে, এই জন্য হয়তো বা একটু টান টান কম আছে। কারণ চাইলে তো আর মানে বসাই রাখতে পারি না, মানুষগুলো আইসেই শুয়ে পড়ে। আমার হাজবেন্ড। তো এই তো আমার ল্যাপটপের টেবিল, মনে করেন এটাও আমি আমার বাচ্চাদের জন্য নিয়েছি, যখন যা পেরেছি কিনেছি। মনে করেন একদিনে তো আর সংসার সাজানো যায় না। হয়তো বা যাদের অনেক টাকা, ভুরি ভুরি টাকা আছে, টাকার জীবনে অনেক মূল্য, যাদের টাকা আছে তারা চাইলেই একসাথে গিয়ে মার্কেট করে নিয়ে এসে সাজায়। আর কিন্তু আমার মনে করেন বিয়ে হয়েছে 16 বছর হবে জুলাই মাসের 21 তারিখে। তো 16 বছর যে হবে, সেখানে আমার মনে করেন যে মনে করেন সেই 16 বছরের সংসারে আমি আবার আমার শাশুড়িদের সাথেও ছিলাম। তো মনে করেন ওনাদের সাথেও ছিলাম আমি। এখানে এটা রেখেছি, এই কর্নারে এই গাছটা রেখেছি, আর এখানে এটা দিয়ে এটা এখানে রেখেছি। তো ল্যাপটপের টেবিলটা আমি এভাবেই রেখেছি। তো
এই যে পাশে আলমারি, এটা তো মনে করেন এগুলো তো আগেরই ব্যাপার স্যাপার, এগুলো আগেই ছিল। তো একটু ক্লিন করে মানে প্রত্যেক রোজই তো ক্লিন করি, কিন্তু এবার একদম ডিপ ক্লিন করে আমি করলাম। তো মনে করেন একদম ডিপ ক্লিন করে মানে করছি। আজকে আপনাদের ভাইয়াও মানে সব পরিষ্কার করছে আমার সাথে সাথে। তো এই তো আমার রুমটি থেকেই বের হয়ে যায়, মানে বের হয়ে আমি আবার ড্রয়িং রুম থেকে শুরু করি। মানে সোফার কাপড় আমি চেঞ্জ করি না, কারণ এটা রোজার ঈদেই আমি বের করছি, কারণ 2 দিন পর পর চেঞ্জ করতে গেলে মনে মনে করেন অনেক কষ্ট হয়, এটা ধুয়েই তারপর উঠাতে হয়। তো ভাবছি এটা তো ধোয়াই, তাই এই জন্য আর মনে করেন আমি আর সোফার কাপড় চেঞ্জ করি নি। তো এই তো এখান থেকে দেখাই, তো এই বুক সেলফটা তো অনেক আগেই ছিল। তো আমি এই যে ক্যান্ডেল যে এটা সেটা আমি এখানে এবার সাজিয়েছি। তো এই তো এখানে আমি ক্যান্ডেল বানিয়েছি, কিন্তু ক্যান্ডেলের ভিতর ছিল সেটা আমি সরিয়ে রেখেছি। তো এখানে আমার ছেলের, ছোট ছেলের আর কিছু আল্লাহ আয়াতুল কুরসি এগুলো এখানে রাখা, আরগুলো সবগুলোই বুক সেলফে বুক সাজানো আছে। তো তারপরে এই কর্নারে তো কর্নার শুকিয়েছে, এবার আমি নতুন কিছু অ্যাড করছি। নতুন কিছু আপনাদের ভাইয়া এখানে কিনেছে, মনে করেন নিচ থেকে দেখাই জুসে, মানে নিচে একদম সব কিছুই দেখাই। তো আপনাদের ভাই এবার এই যে এই সেটটা নিয়েছে, কারণ এই যে এটা এবার নিয়ে এলো, এইটা নিয়ে আসছে। এটা হয়তো বা আপনারা ইউটিউবে দেখেছেন, অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে। তো এইভাবেই একটু নতুন লুক দিলাম, মানে একটু এলোমেলো করে আবার সাজিয়ে নিলাম, একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম, এই তো আর কি। তো এখানে এই তো সোফা রাখা, সোফা টি টেবিল, আমি টি টেবিলের উপরে, কারণ এখানে কাজ আছে, তো আপনাদের ভাই এখানে কোনো রানার বিছাতে দেয় না। তো আমি কোনো এক সময় হয়তো বা এক টাইমের জন্য সাজাবো। তো এখানে ওভেন র্যাকটা, ওখানে ডিপ ফ্রিজ কেনার পরে আমার ওভেন র্যাকটা আমি এখানে নিয়ে এসেছি। তো এই তো ওভেন র্যাকটা আমি এভাবে এই যে মনে করেন এখানে একটা শোপিস দেওয়া আছে, এটা আমি নিয়ে এসেছি। তো এগুলো সব এর ভিতরে ছিল, এটা মেটালের। এগুলো মনে করেন যে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। উপরে ওভেন আছে, তো উপরে আমি মাটির ইটা রেখেছি, জগটা রেখেছি। তো এটা এখানে, আর এই কর্নারে আইপিএস রাখছি আমি ওখানে কর্নারে, আর এখানে একটা ফুলের টব দিছি। তো এটার উপরে আপনারা সবসময় আর একটা দেখছেন, তো আমি রান্নাটা বিছিয়ে দিয়েছি। এই তো মনে করেন নতুন করে আর কি সাজাবো। তো এটার লুকিং এরকম হয়েছে, মনে করেন এই যে এটাকে এভাবে সাজিয়েছি। তো আর এখানে নতুন কিছু কেনা হয়নি, কারণ আমার ক্যাবিনেটের ভিতরে অলরেডি মানে আমার বাটির কোনো অভাব নেই, মানে আমার বাটি আর কিনবো না ভাবছি। কিন্তু যখনই এবার চোখ আটকে যায় তো তখন সেগুলো কেনা হয়, বলি যে কিনবো না, কিন্তু কেনা হয়। তো এটাকে এইভাবেই রাখছি যতদূর পারছি। তো এই যে মনে করেন এখন ডাইনিংটা দেখাই, ডাইনিংটা আমি মনে করেন আপনাদের ভাইয়া এই যে এটা হয়তো বা আলাদা ভিডিও আকারে আপনাদের সাথে যাবে হয়তো বা কোনো এক টাইমে, যে এটা 1 মিলি গ্লাসের মতোই, সেটা দিয়ে আপনাদের ভাই এটা অনলাইন থেকে নিয়েছে। তো এই রানারটা আপনার ভাইয়া এটার নিচে রাখছে, কারণ এটা মোটা, এই যে দেখেন এটা অনেক মোটা, অনেক মোটা, 1 মিলি মোটা। আপনাকে বুঝতে পারছেন কতটা মোটা, এই যে অনেকটা মোটা। হ্যাঁ, তো এইভাবে রাখছে আপনার ভাইয়ের। তো এখানে আমি এই যে এটা একটা কাছের জার, মানে এটা ফলের জন্য আমি রাখছিলাম, কিন্তু ফল রাখা হয় নাই। তো আপাতত এই যে এটার মধ্যে এই পাথর রেখে আমি এটাকে এভাবে সাজিয়ে দিয়েছি। তো এইভাবে রাখা হয়েছে এখানে, আর কিছু রাখা হয় নাই। তো ডাইনিং টেবিলটা এই যে এটার লুক, এই যে মনে করেন এভাবে এরকম লুক। তো আমার ডাইনিং টেবিলটা এরকম। তো তারপর আসি আপনাদের মনে করেন যে আমার এবারে ঈদে আর কি কী নেওয়া হলো সেটাই আপনাদের বলি। তো এই তো এই ডিপ ফ্রিজটা নেওয়া হয়েছে আমার, এটা সিঙ্গার শোরুমের, সিঙ্গারের। তো এখানে এই যে আমি এভাবে একটু সাজাইছি। তো এটার উপরে মনে করেন একটা
একটা মনে করেন এই এই ইটা দিয়ে আমার এটা আপনার ভাইয়া আমার একটা কাপড় অনলাইন থেকে নিয়ে এসে গিফট করছিল, তো সেটা দিয়ে ব্লাউজ বানানো হয় না, ব্লাউজের পিসটা আমি এইভাবে রেখে দিয়েছি। তো দেখতে সুন্দর লাগতেছে, মানে এই কালারটা ফুটছে অনেক। তো এখানে একটা ফুল রাখছি, তো এইভাবেই সাজাই রাখছি আমি এখানে এটার উপরে। তো এখানে পাশে আমার ওই পাশে ছিল, ওখানে ছিল ফ্রিজটা, আমি এই পাশে নিয়ে আসছি। ফ্রিজ দুইটা পাশাপাশি রাখছি এখন, এই যে ফ্রিজ দুইটা পাশাপাশি আমি রাখছি। তো এখানে আবার এইটাও আপনাদের ভাই এই বাড়িতে নিয়েছে। এই যে মনে করেন এখানে একটু এভাবে ফুল রাখছি আমি, মনে করেন এভাবে সেলফটা এইভাবে রাখছি। আর এইটা আপনাদের ভাই এবার আমার জন্য নিল, এই যে এটাকে নিয়েছে আপনাদের ভাইয়ে, এই যে এটাকে নিয়েছে। এটা মনে করেন 5 তাকের, এটা আপনাদের ভাইয়া নিজেই অনলাইন থেকে, বললাম না যে তার যেটা ইচ্ছা হবে সে অনলাইন অর্ডার করবে, অনলাইনে এসে দিয়ে যাবে। মনে করেন পাকের ঘরে আমার মুরগি কেনা, এখনও মুরগি করা হয়নি, এখন করব। কারণ একটু আগে নিচে মুরগি আসছিল, মুরগি অবশ্য কেনা হয়েছে আগে, তো এখন আবার 2টা রাখছে আপনাদের ভাইয়ে, তো সেটা ভাবছি করব। তো এক নজরে এই যে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই এক নজরে যে এভাবে আমার ঘরটা রাখা, এই যে এভাবে আমি একটু দেখাই দিই, এভাবে এসে এই যে এভাবে। তো এরপর আমি আমার ছেলেদের রুম, মানে আমার 2 ছেলে এক ঘরে থাকে, কারণ একা ঘুমোতে পারবে না, তো এই ঘরটাকে আমি একটু দেখিয়ে দিই। তো এইটাকেও আমি এইভাবে বিছানার চাদরটাকে এইভাবে গুছিয়ে, তারপর এখানে এই জায়গাটায় আমি আমার এক পাড়ের যে আলমারিটা সেখানে রেখেছি। তো এখানে আমি এই যে একটা জানালায় আমি যে মানি প্লান্ট এই গাছগুলো লাগিয়েছি। তো গাছ মানে সবারই ভালো লাগে, প্রাকৃতিক দৃশ্য সবার ভালো লাগে। তো আমি এগুলোকে ছুঁই, মাঝে মাঝে সেই ছুঁইতে আমার ভালো লাগে। তো এখানে দেখেন, এখানে আমি একটা টুলে মনে করেন এই যে এই গাছটা রেখেছি, এটাকে লাকি ব্যাম্বু বলে, মানে এটা মাশাল্লাহ খুব সুন্দর। তো এটাও এই যে এটা রেখেছি। তারপরে এটা মনে করেন এই যে টুকটাক গাছ, এগুলো আমার গাছ রাখতে ভালো লাগে। আমি বললাম না যে ওই পাশের বারান্দা আমার অনেক বড় ছিল, সেখানে আমি ফুলের বাগান করছি, সেই গাছগুলো সব মারা গেছে। তো এই তো আমার ছেলেদের রুম, মনে করেন এই পাশে ওয়ার্ড্রোব। তো এই তো ফাইনাল লুক আমার ওয়ার্ড্রোবের উপরে আমি এইভাবে রাখছি, কারণ অনেক জিনিসপাতি থাকে, ছেলেরা ছোট থাকলে তাদের দরকার হয়। তো এখানে এটা রাখছি, পানির ফিল্টারটা আমি এইখানে রাখছি, কারণ ওখানে জায়গা নেই, তাই এখানে রাখছি। তো আপনারা সবাই বলে যাবেন যে আমার ঘর গোছানো কেমন হয়েছে, একটু বলবেন। মানে আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে, আমাকে